আজ আমরা দেখব কিভাবে আপনার কয় ঠ র ফলা যুক্ত বর্ণটি তৈরি করতে হয়। প্রথমে আপনারা কি করবেন, এগুলো একটু জটিল বিষয় আসলে যুক্ত বর্ণ সবার হাতে আসে না বা একুরেটভাবে লিখতে পারে না। আমরা দেখব কিভাবে আপনার যুক্ত বর্ণটি সহজ এবং একদম নিপুণভাবে লেখা যায়। প্রথমে আপনারা কী করবেন, মাত্রা দিবেন, এরপর হচ্ছে একটা অতিভুজ অংশ যুক্ত করবেন, এরপর হচ্ছে গোলাকার বা স্বাধীন অংশটি যুক্ত করবেন, এরপর হচ্ছে আপনাকে এদিক থেকে গোলাকার করে এভাবে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনাকে এই বর্ণটি এভাবে করে আপনাকে কী করতে হবে, গোলাকার করতে হবে। এরপর হচ্ছে আপনাকে যেটা কয়ের অতিরিক্ত অংশ রয়েছে এটাকে কী করবেন, যুক্ত করবেন। এরপর হচ্ছে আপনি উপর অংশটা যেভাবে আগে নিয়েছিল এভাবে যুক্ত করবেন। এরপর হচ্ছে আপনি এই অংশটা এভাবে কী করবেন, লিখবেন। দেখবেন কত সুন্দর করে আপনার ট খ ট র ফলা হয়েছে। এখন আমি আবার দেখাচ্ছি, দেখেন আপনারা প্রথমে এভাবে লিখবেন সুন্দর করে, এবং আস্তে আস্তে দেখতে হবে আপনাকে বর্ণগুলো, কয়েকবার দেখবেন, এরপর হচ্ছে আপনারা প্র্যাকটিস শুরু করবেন। তাহলে দেখেন এখানের মধ্যে হ্যাঁ কত সুন্দর করে আপনার ক ট র ফলা যুক্ত হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো মূলত অত বেশি কঠিন না। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে, যেমন ধরে আমি উল্টা করেও লিখে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো অর্থাৎ প্র্যাকটিস করতে হবে মূলত এভাবে। আমি মাত্রা দিয়েছি দেখেন, এরপর হচ্ছে আপনার এভাবে করে দিয়ে আমি দেখেন উল্টা করেও আপনাদেরকে দেখাচ্ছি, একদম সহজ। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনাকে এগুলো মন থেকে চাইতে হবে আপনার বিষয়টা। এরপর হচ্ছে দেখেন আমি এই টটা দিয়েছি, এরপর হচ্ছে এদিক থেকে এইভাবে করে আমি এই অংশটি তৈরি করেছি। দেখেন কত সুন্দর করে আমি সোজাও লিখছি এবং উল্টা করেও লিখেছি। আবারও দেখেন আমি কীভাবে উল্টা করে লিখতেছি। যেমন ধরেন আমি অতিভুজটা দিয়েছি, এরপর হচ্ছে স্বাধীনতা দিয়েছি, এরপর হচ্ছে দিক থেকে গোলাকার করে আপনাকে অংশটা এভাবে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে কয়ের গোলাকার অংশটা নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে আপনাকে উপরের টেকি অংশটা দিতে হবে। এরপর হচ্ছে নিচে যেটা রফলা রয়েছে এই রফলাটা কী করতে হবে, যুক্ত করতে হবে। অর্থাৎ এক কথা আপনাকে এটা হাতের মধ্যে নিপুণভাবে আপনাকে তৈরি করতে হবে এবং বিষয়টাকে আপনাকে ওভাবেই বোঝার চেষ্টা করতে হবে। যদি মনে করেন একটা বিষয় না বুঝেন, শুধু লিখতেই থাকেন, তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ আমি এখানে সোজা লিখেও দেখাইছি, উল্টা করে লিখেও দেখিয়েছি। তাহলে দেখেন উভয় দিকের অংশগুলো একই রকম সুন্দরভাবে হয়েছে। আপনি আবারও দেখাচ্ছি, এভাবে অতিভুজটা দিবেন, তারপর স্বাধীনতা দিবেন, এরপর হচ্ছে এটাকে একটু রোটেট করে এখানের মধ্যে কয়ের অংশটা গোলাকার করবেন, এরপর হচ্ছে কয়ের অংশটা দিবেন, এরপর হচ্ছে টেকি অংশটা দিবেন, এরপর হচ্ছে আপনার এই যেটা রফলা রয়েছে এই অংশটা দিবেন। তাহলে কত সুন্দর করে আপনার এই ক ট রফলা বর্ণটি বা যুক্ত বর্ণটি হয়েছে। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথে থাকবেন। এরপর হচ্ছে যারা আপনাদের কোন কোন বর্ণের মধ্যে সমস্যা রয়েছে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করে দিব এবং ওই নিয়ম অনুযায়ী আপনারা কী করতে পারবেন, আপনারা আপনাদের মূল বিষয়টি শিখতে পারবেন। তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।